साथ में देखिए, मैं यहाँ पे कुछ बोलने के लिए नहीं आया हूँ, बस चंद शेर आप लोगों को सामने रखूंगा और उसके बाद माइक जो है मैं मुफ्ती साहब से आप लोग साइड दीजिए। हम लेके रहेंगे, तू कैसे न देगा, ऐसे में मोदी हम लेके रहेंगे, हम छीन के रहेंगे। बहन से पूछा आजाद बोली, भाइयों से पूछा बगैरत बोली, और हम लेके रहेंगे, तू कुछ नहीं कर रहे, हम छीन के रहेंगे। और मोदी तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকফ বোর্ড ব্যাপার নিয়ে। আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা বের হয়েছি, যার থেকে আমাদের ওয়াকফ বোর্ড 1 ইঞ্চি না হিললে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে। আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চপড়া জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে, কারণ আমাদের পার্টি কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাস করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল। বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব। কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে, এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় 700-900 কৃষক মারা গেল, তারপরে বিলটাকে উইথড্র করলো। এও বিল উইথড্র করতে হবে, ও ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে, কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী। যে সংবিধান রচনা হয়েছে 98 সালে, বিভিন্ন কাস্টের, হিন্দু কাস্ট থেকে আদিবাসী কাস্ট থেকে যা যা করছে, কাস্টের ট্রাস্ট তৈরি করে দিয়েছে, সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে 1998 সাল থেকে। আজকে ওই বিলের পরে হাত দিতে যাচ্ছে, এবারটার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে। আজকে সব জায়গা থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে। বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে। কারণ দেশের লোকের জন্য, দশের জন্য এ আজ থেকে 12-13 বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে, একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি। করেছে কোনো শহরের নাম পাল্টাইছে, তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবানি ভাববানি, এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে, টেলিফোন দিয়ে দিয়েছে, রেলওয়ে দিয়ে দিয়েছে। এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে। এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সজাগ রয়েছে। এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে এর থেকে আরও 10 গুণ আন্দোলন হবে, হয়তো পার্লামেন্ট ঘেরা হবে। আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ বিল আমি লাগু হতে দিব না, যেইভাবে ছিল ওইভাবে থাকবে। এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না। কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মহুয়া মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে। দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হাকিম সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো, কারণ আমরা আইনি লড়াই লড়ছি। কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে, যেটা মুর্শিদাবাদে করলো, ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই ওয়াকফ বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে, যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার দমের উপরে হয়ে গেছে, আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াকফ বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে। ভারতবর্ষের লোক সজাগ আছে। এই ওয়াকফ বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ বিল ওকে উইথড্র করতে হবে, নইলে ওকে গদি ছাড়তে হবে। এটা তো বললাম যে ওনারা বিক্ষোভে, আমরা এখন বিক্ষোভ মিছিল করছি, আমাদের দল থেকে নির্দেশ করছে। কয়েকজন ওরা তো ভাড়াটিয়া লোক রয়েছে, যেটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি চপড়ার ক্ষেত্রে।
লোকসভা নির্বাচনের টাইমে একটা মন্দিরের গরুর মাংস ঢুকাই দিল। আজ পর্যন্ত কোনো মিয়া করেনি, করাইছে মিয়াকে দিয়ে, কিন্তু কাউকে টাকা দিয়ে এটাকে করাইছে। এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলাটা চলছে, যাতে পশ্চিমবাংলার বদনাম কী করে করা যায়, মমতা ব্যানার্জির বদনাম কী করে করা যায়, এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে। চক্রান্ত ধরা মুর্শিদাবাদের ঘটনা কি চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত 100% ষড়যন্ত্র। দাদা, যখন মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে তারই মাঝে আপনাদের দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়া হবে। কলকাতা কেন, ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে। ও তো কলকাতার কথা বলেছে, সব কাস্ট লোক মিলে ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে। পার্লামেন্টে বেটা ঢুকতে পারবে না, পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে। যেমন কৃষি বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা, সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষী সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হানা দিবে।